রাজ্যে ৭ম দফার ভোট দমদম। লোকসভার অন্তর্গত বরানগরে বিধানসভার উপনির্বাচন হচ্ছে। বরানগরে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছু কিছু জায়গায় অশান্তিপূর্ণ কিছু বিচিত্র ঘটনা হলেও বাকি ভোট ছিল শান্তিপূর্ণ। ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতন। মানুষ এখানে উৎসবের মতন ভোট দিচ্ছে। বিধানসভার উপনির্বাচনের বিজেপির প্রার্থী এরা দুজনে লাইনে দাঁড়িয়ে মানুষকে প্রভাবিত করছে, যার বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে এদের চালিয়ে এবং এটাও হয়ে গেছে। আবার ইভিএম বদল হওয়ার পর ভোট আবার চালু হয়ে গেছে। নতুন ভোটার কত নিযুক্ত হয়েছে? এবার নতুন ভোটার নাম কতজনের উঠেছে আপনার এলাকায়? নতুন আমাদের এলাকায় প্রায় 150-র মতো। সার্বিক নতুন আর পুরনো আমি বুঝি না। বরানগর বিধানসভার অন্তর্গত লোকসভা আপসরা এই কী বলে ওর নাম বন্দ্যোপাধ্যায়, আর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আগের যে বিধায়ক যেভাবে মানুষকে প্ররোচনা সৃষ্টি করছে, সে প্ররোচনা মানুষ পা দেয় ব্যাপক সারা ব্যাপক। এখান থেকে বসে বসে বা বিভিন্ন বুথে ঘুরে যা বুঝলাম, তাতে মানুষ স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃণমূলকে আবার চাই। প্রায় একটা 35 থেকে 40 মোরাল 100 100 100